আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা পোকো X3 Pro যখন ডেড মোডে আসে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা সিপিইউ রিবোলিং করলে হবে। দেখুন চার্জিংয়ের লোডিং হচ্ছে 0.1 এবং ফোনটি আমরা খুলে দেখব যে এই ফোনটির ব্যাটারি চার্জ কেমন রয়েছে এবং পাওয়ার সাপ্লাই এটা রিডিংটি কত। কারণ একটি ফোন যখন আমরা রিপেয়ার করি এই কিছু বেসিক বিষয় আছে যেগুলো আমাদেরকে চেক করতে হয়। যদিও এটি কমন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, আমি এটি রিডিং এবং লোডিং দেখেই বুঝতে পারি যে এই ফোনগুলো 100% রিপেয়ার সম্ভব। অ্যাকচুয়ালি এই ফোনগুলো অ্যাভেলেবেল আমি রিপেয়ার করছি এবং কি এই ফোনগুলো যেগুলো সাধারণত নর্মালি ডেড হয়ে যায় বিশেষ কোনো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া, যেমন হাত থেকে পড়ে যাওয়া, ভেঙে যাওয়া বা পানিতে পড়া, আগুনে পড়া, এ ধরনের যদি ফিজিক্যাল ড্যামেজ না হয়ে থাকে তাহলে এই ফোনগুলো কিন্তু 100% সবগুলো রিপেয়ার পসিবল এবং সেটি সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমেই সম্ভব হচ্ছে। দেখুন আমি ব্যাটারিটি চেক করে নিলাম, ব্যাটারির চার্জ রয়েছে 2.5, 2.4, 2.5, 2.7 এ ধরনের ভোল্টেজ যদি ব্যাটারিতে থাকে তাহলে এটি রিডিং থাকার কথা 15 থেকে 16, 17 এরকম একটি রিডিং থাকবে। আর এই ফোনটিতে হয়তো কোয়ালকম পোর্ট করতে পারে, যেটি ইউএসবি লাগালে আপনার কোয়ালকম পোর্ট করবে। কোনো ফোন রয়েছে যেটা এলইডি ব্লিঙ্ক করবে, আপনার চার্জিংয়ে লাগানোর পর এলইডি ব্লিঙ্ক করতে পারে। বাট এই ফোনটি কিন্তু একদম লো চার্জ হয়ে যাবে, ব্যাটারিটি আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যায়। এবার আমি চেক করব ডিসি পাওয়ার সাপ্লাইয়ের রিডিং কত রয়েছে। আমি যদিও ব্যাটারি ভোল্টেজ চেক করে আমি বুঝতে পারি যে এটি রিডিং কত রয়েছে। তো এটি 14 থেকে 15, 16 এরকম রিডিং থাকবে। আর এখন আমি চেক করব, দেখুন 14, 15, আসলে এটি 140-50 দেখতে পাচ্ছেন। এটির 4 ডিজিটের একটি পাওয়ার সাপ্লাই, যে কারণে আমি কিন্তু 3 ডিজিট হিসাবে এই রিডিংটি বলে থাকি সবসময়। আপনারা যারা 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করেন তাদের জন্য এই বিষয়টি একটু সহজ হবে। তাহলে আমরা কিন্তু এবার 3টা জিনিস পেয়ে গেলাম, যেমন এটির ভোল্টেজ রয়েছে 2.5 মানে 3.0 নিচে এবং কি চার্জিংয়ের লোডিং রয়েছে 0.1 এবং কি ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং রয়েছে 14, 15, 16। তো এই যে কন্ডিশনটি ফোনটি রয়েছে এবং কি হঠাৎ করে এই ফোনটি ডেড হয়ে গেছে, ফোনটির ফিজিক্যালি কোনো ধরনের ড্যামেজ হয়নি, কোনো ওভার রিডিং নেই, গরম নেই, কোনো কিছু নেই। তো এই কন্ডিশনে ফোনটি 100% সিপিইউ রিবোলিং করলেই প্রবলেমটি সলভ হয়ে যাবে। এবার হচ্ছে আপনি যদি সিপিইউ রিবোলিংয়ের জন্য প্রস্তুত থাকেন, আপনি যদি অভিজ্ঞতা থাকে সিপিইউ রিবোলিং করার এবং কি আপনি এই ডাবল ডেকার সিপিইউগুলো যদি ইতিপূর্বে রিবোলিং করে থাকেন তাহলে আপনি এটি রিবোলিংয়ের মাধ্যমে কিন্তু প্রবলেমটি সলভ করতে পারেন। তবে এটি অনেক কঠিন একটি কাজ। এটার দেখুন এই যে পাশে অনেকগুলো হার্ড গ্লু, কালো পেস্ট রয়েছে এবং কি এটি কিন্তু আমি স্টিলের যে আশেপাশে শেলটি রয়েছে সেটি রিমুভ না করে, কাটাকাটি না করেই কিন্তু আমি আইসিটি রিমুভ করে খুবই সুন্দরভাবে এই সিপিইউটি রিবোলিং করে প্রবলেমটি সলভ করবো ইনশাল্লাহ। তো এই প্রবলেমটি আপনি যদি সলভ করতে সক্ষম হন বা ইতিপূর্বে করে থাকেন তাহলে আপনার নিশ্চিন্তে আপনি সিপিইউটি রিবোলিং করলেই হয়ে যাবে। আর যদি এই সিপিইউ রিবোলিংয়ে আপনার দক্ষতার ঘাটতি থাকে, মানে আপনি এ ধরনের কাজ অ্যাভেলেবল করেননি, আপনার মনের ভিতরে ভয় রয়েছে এটি হবে কি হবে না, তাহলে এই ফোনটি আপনার রিপেয়ার না করাই ভালো। কারণ একটি দামি ফোন যখন আপনি রিপেয়ার করতে না পারবেন সেই কাস্টমার কিন্তু আসলে অন্যরকম একটি ধারণা করবে যে আপনি এই কাজটি করতে পারলেন না, বা সেই ফোনটি যখন অন্য কোথাও দেখাবে, যখন বুঝতে পারবে যে ফোনটি আসলে কাজটি সেরকমভাবে করতে পারেনি, এটি প্রথম যে কাজটি করা হয়েছিল সেখানে ভুল ছিল, তাহলে কিন্তু আপনার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি বলবো যে আপনারা যদি এই কাজগুলো না করে থাকেন তাহলে যারা এই কাজগুলো করে তাদেরকে দিয়ে করিয়ে আপনার কাস্টমারকে আপনি ডেলিভারি দিতে পারেন। এতে করে ফোনটি যেমন ঠিক হয়ে যাবে, ফোনের যিনি ওনার রয়েছেন তিনি যেমন খুশি হবে, আপনার বিজনেসের জন্য আপনার কিন্তু এটি একটি ভালো দিক হয়ে দাঁড়াবে। তো সব মিলিয়ে কথা হচ্ছে যে পোকো X3 Pro সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো অ্যাভেলেবল, যদিও অনেকেই করছেন, এরপরেও অনেক ফোন কিন্তু ডেড হচ্ছে, অনেক ফোন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আর সবসময় প্রসেসরের কাজগুলো করি বলেই আমার বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে এই প্রসেসরের কাজের উপরে। আপনারা হয়তো জানেন, যারা দীর্ঘদিন যাবত আমার এই চ্যানেলের সাথে এবং আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন যে শুধুমাত্র প্রসেসরের কাজ নিয়ে আমি কাজ করে থাকি। বিভিন্ন মোবাইলগুলো যেগুলো প্রসেসর রিলেটেড ইস্যু হচ্ছে বর্তমানে আপডেট দেওয়ার পর, এবং কি স্যামসাং সহ বিভিন্ন ধরনের প্রসেসর রয়েছে যেগুলো বিভিন্ন ট্রাবলের মাধ্যমে আপনার এই প্রসেসরগুলো প্রবলেম হচ্ছে এবং সেগুলো রিবোলিংয়ের মাধ্যমে কিন্তু প্রবলেমগুলো ফিক্স করা যাচ্ছে। আর এটি নিঃসন্দেহে একটি অ্যাডভান্স লেভেলের কাজ, যে কাজগুলো যতটা সহজ মনে হচ্ছে আসলে এতটা সহজ না, অনেক ক্রিটিক্যাল একটি কাজ। আর এই কাজগুলোতে যদি কেউ ফেল হয় এবং প্রথম চান্সে যদি কাজগুলো না করা যায় তাহলে কিন্তু এই ফোনগুলো ঠিক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। কারণ এই কাজগুলোর মধ্যে এমন কিছু স্টেজ রয়েছে যেগুলোতে আপনার আইসির যদি সমস্যা হয়ে যায় বা
কিছু কিছু আইসির ভিতরে কাচের যে ট্রানজিস্টরগুলো রয়েছে যেগুলো ভেঙে গেলে বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সেই আইসি আর কিন্তু রিপেয়ার করা সম্ভব না। এই বিষয়গুলো অনেকে বুঝেন না, অনেকে মনে করেন যে ফোনটি যাই হোক না কেন প্রয়োজনে আইসি চেঞ্জ করে ফেলবে, প্রয়োজনে মাদারবোর্ড চেঞ্জ করে ফেলবে। তো আপনি একটা বিষয় মনে রাখবেন, পোকো X3 Pro মাদারবোর্ড চেঞ্জ করা আসলে এখন অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। মাদারবোর্ড কাস্টমার কেয়ারে 20,000 টাকার মতো একটি মাদারবোর্ডের প্রাইস। আপনি এত টাকা দিয়ে কি একটি ফোন রিপেয়ার করবেন? হয়তো সেকেন্ড হ্যান্ডের চেয়ে কমে আপনি পেয়ে যাবেন। তো যা হোক, এই সব মিলিয়ে একটি ফোন যখন রিপেয়ার না হয় তখন কিন্তু অনেকে অনেক হতাশাগ্রস্ত হন এবং অনেকেই ফোন করেন যে আমার ফোনটি কি কোনোভাবেই রিপেয়ার করা আর সম্ভব না। আসলে দেখেন, প্রথম সুযোগটা যখন ছিল তখন কিন্তু হাতছাড়া করে ফেলেছেন এবং কি পরবর্তীতে এটি আফসোস করে কোনো লাভ নেই। আর এই বিষয়টি আমি সতর্ক করে থাকি, প্রতিনিয়ত এ ধরনের ফোন আমার কাছে আসে। আমি নেক্সটে হয়তো আর একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ধরনের বেশ কিছু ফোন রয়েছে যেগুলো বিভিন্ন শপে রিপেয়ার করতে দিয়ে সেগুলো আর কমপ্লিট হয়নি, পরবর্তীতে আমার কাছে পাঠিয়েছেন সেই ফোনগুলোর অবস্থা কীরকম এবং কি সেই ফোনগুলোতে আসলে রিপেয়ার করা আর সম্ভব হচ্ছে না, সেই ফোনগুলোতে রিপেয়ার ফেল হচ্ছে। এর কারণটি কি? প্রথম চান্সে যদি ওনারা ভালো একটি শপে এবং কি ভালো একজন অভিজ্ঞ দক্ষ হ্যান্ড স্কিল সম্পন্ন একজন টেকনিশিয়ানকে দেখাতেন তাহলে কিন্তু সেই ফোনগুলো 100% রিপেয়ার হতো। তো প্রথমে কেউ ভুল করবেন না, প্রথমে অবশ্যই ভালো যারা এই কাজগুলো করছেন, অনেকেই করছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শপে রয়েছেন এরকম দক্ষ দক্ষ টেকনিশিয়ান যাদের হ্যান্ড স্কিল খুবই ভালো, যারা নিমিষেই এই কাজগুলো করে দিতে পারেন, তাদের কাছে আপনারা যান এবং আপনি নিশ্চিত করুন যে আপনার কাজটি একজন দক্ষ হাতেই করবেন। তো কারণ এই কাজগুলো অনেকেই কিন্তু চেষ্টা করেন, আসলে সবারই ইচ্ছা থাকে এই ধরনের ভালো ভালো কাজগুলো, যেটা প্রসেসর রিলেটেড কাজগুলো কিন্তু অনেকেই করতে চাচ্ছেন এখন বর্তমানে নতুন করে। আসলে আমি তাদেরকে বলবো যে আপনারা একটা ট্রাই করতে পারেন যে পুরনো মাদারবোর্ড ক্রয় করে বিভিন্ন ধরনের প্রসেসরগুলো আপনারা রিমুভ করে রিবোলিং করে সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন। বাট একটি কাস্টমারের যখন 100% এই কন্ডিশনের ফোনগুলো, যেগুলো আপনি 100% নিজেও জানেন যে এই ফোনটি কিন্তু রিপেয়ার করা সম্ভব, যখন আপনি ফোনটি রিবোলিং করবেন, ফোনটি যদি অন না হয় আপনি তখন আপনার ভিতরে একটি খারাপ লাগা কাজ করবে। আর আপনি তখন বিভিন্নভাবে চেষ্টা করতে থাকবেন, ফোনটি রিপেয়ার করার চেষ্টা করতে থাকবেন, ফোনটির চার্জিং আইসি, পাওয়ার আইসি এবং ফ্ল্যাশার আইসি বিভিন্ন কিছু আপনি ট্রাই করতে থাকবেন। তো সেই ফোনটিতে যেরকম ফোনটি ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং কি সেই আইসিটি যদি খারাপ হয়ে যায় সেটি কিন্তু ফোনটির জন্য অনেক বড় একটি ক্ষতি। আর ফোনটি রিপেয়ার করতে না পারলে আপনার জন্য কিন্তু এটি অনেক বড় দুঃখের হবে এবং কাস্টমার যে রিভিউ সেটি কিন্তু খারাপ চলে আসবে। তো আমি বলবো যে আপনারা যতক্ষণ পর্যন্ত নিজেরা আত্মবিশ্বাসী না হবেন এই কাজগুলোতে আপনারা ট্রাই না করাই ভালো। এবং কি এই কাজগুলো যারা ভালো কাজ করছেন তাদের দিয়ে আপনারা যদি করিয়ে আনেন তাহলে কিন্তু আপনাদের সেই কাস্টমারগুলো অনেক বেশি হ্যাপি থাকবে আপনার প্রতি। এই বিষয়টি মাথায় রেখে আপনারা কাজগুলো করবেন এবং নিজেদের যে পুরনো মাদারবোর্ডগুলো, ক্রয় করা মাদারবোর্ডগুলো রয়েছে সেগুলোতে প্র্যাকটিস করবেন। আশা করি এতে করে আপনার হাত যেমন ভালো হয়ে যাবে, একসময় আপনি এই কাজগুলো করতে সক্ষম হবেন। আর একটি স্টেজ থেকে আরেকটি স্টেজে পৌঁছাতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক গবেষণা করতে হয়। যেমন আমি এই যে পোকো X3 Pro সহ বিভিন্ন ধরনের যে আইসিগুলো রিমুভ করতাম, আমি কিন্তু স্টিলের যে শেলটি সেটি কিন্তু একটু কাট করে তারপরে কিন্তু আইসিগুলো রিমুভ করতাম। তো আমি হঠাৎ করে যখন এই বিষয়টি নিয়ে অ্যানালাইসিস করি এবং কি আইসিটি সুন্দর রেখে, মানে আইসিটি যেন ড্যামেজ না হয়, কারণ আমি এখন 100% প্রত্যেকটি ফোন যেহেতু রিপেয়ার করতে পারছি, তো আমি অন্য কোনো টেকনিক ফলো করলে সেটিতে যদি আমার ফোনগুলো ডেড হয়ে যায় বা ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আমার অনেক খারাপ লাগবে, আমি চাইবো না যে সেটি হোক। তো আলহামদুলিল্লাহ দেখুন ফোন কিন্তু রান হয়ে গেছে। তো এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু 100% সলভ হওয়ার মতো প্রবলেম। আসলে এই প্রবলেমগুলো যখন আপনার ফার্স্ট টাইমে এই কন্ডিশনে যদি একটি ফোন থাকে তাহলে ধরে নেবেন এটি প্রসেসর রিবোলিং করলেই সলভ হয়ে যাবে। আর প্রসেসর রিবোলিংয়ের পর যখন দেখবেন যে আপনার ফোনটি অন হচ্ছে না, আপনি এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনি আবারও প্রসেসরটি রিবোলিং করেন, এতে যদি না হয় তাহলে ধরে নেবেন আপনার প্রসেসরটি হয়তো খারাপ হয়ে গেছে। তো যা হোক, আসলে পোকো X3 Pro সহ বিভিন্ন ধরনের প্রসেসর ইস্যুগুলো আমি সলভ করছি দীর্ঘদিন যাবত এবং কি এই কাজগুলো একদম 100% রিকভারি হচ্ছে। আগের মতো ঠিক ফোনটি আগের মতো ইউজ করতে পারছেন এবং ফোনটি অনেক বেশি স্মুথলি রান করবে, দীর্ঘদিন ইউজ করতে পারবেন, এই নিশ্চয়তা দিয়ে আমি ফোনগুলো কিন্তু রিপেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের মতো এ পর্যন্ত।